সোনালী ব্যাংকের অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে তারা কিন্তু ফর ভেরিয়াস রিজনস, হিস্টোরিক্যাল রিজনস, অনেকে বলে যে হাত অতীতে ঋণ দেওয়ার কার্যক্রমের জন্য হয়তো হাত পুড়েছে, সেই জন্য ঋণ দেওয়ার থেকে বিরত থাকে অনেক ক্ষেত্রেই। কিন্তু সেটা তো হলে চলবে না, আমাকে তো ইনোভেশন করতে হবে, আমাকে তো ঋণের মাত্রা বাড়াতে হবে। আমি যদি 2 লক্ষ কোটি টাকা ঋণ নেই, ডিপোজিট নেই আগামী অর্থ বছর, আমাকে অবশ্যই একটা 80% মতো ঋণ দিতে হবে। তো সেই জায়গাটায় কিন্তু সোনালী ব্যাংক অনেক কিছু করার আছে, আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা এখানে আছেন, আপনারাই মাঠ পর্যায়ে থাকবেন, আপনারাই গ্রাহককে চিনবেন, আপনারাই সঠিক গ্রাহককে এনে সঠিকভাবে ঋণটা দিতে পারলে সেই ঋণটা অনাদায়ী হবে না। হ্যাঁ, আমরা জানি সোনালী ব্যাংকে এবং অন্যান্য সরকারি ব্যাংকে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল অতীতে, এখনও আছে, এবং ঋণের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল এবং এখনও আছে। কারণটা হচ্ছে যে অনেকে বলে আমরা সরকারি ব্যাংকটা ঋণ দিতে পারে কিন্তু ঋণ নিতে পারে না, আদায় করতে পারে না। তো এই জায়গাটায় সমস্যা থাকার কারণেই কিন্তু ঋণের প্রবাহটাকে সংকুচিত করতে হয়েছে সরকারিভাবে। অতীতে যদি আমরা দেখি 2000 সালের আগের থেকেই কিন্তু এইটা একটা সংকুচিত পর্যায়ে আছে। কিন্তু এটা তো সাস্টেনেবল একটা মডেল হতে পারে না। আমরা যদি এত ডিপোজিট দিই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, সেখানে যদি অবদান করতে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়ে যাবে। তো সেই জন্য আমি যেটা বলবো যে অবশ্যই সাবধান হতে হবে ঋণ দেওয়ার ব্যাপারে, কিন্তু সাহসীও হতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে উদ্যোক্তা কারা, মাঠ পর্যায়ে উদ্যোক্তা কারা, এসএমইদের মধ্যে কারা ভালো উদ্যোক্তা, তাদেরকে চিহ্নিত করে তাদের মাধ্যমে ঋণ